নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। যদিও ভিডিওটি অনেক দিন হয়ে গেছে, তো ভিডিও আপলোড করা হয়নি ভয়েস ওভার দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি। তো আমার আজকে হচ্ছে দেওরের বউ ভাত। তো তোমরা আগের দিন বিয়ের ভিডিও দেখতে পেয়েছো, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলটা কীরকম হয়েছে। দেখো, এখানে বউ বসবে সেই জায়গাটা তৈরি হয়েছে, বেশ সুন্দরই করেছে এই কাজটা। তো আমার ভীষণই পার্সোনালি পছন্দ হয়েছে। তো এখানটাও দেখো, গেটের সামনে দেখো কি সুন্দর একটুখানি সাজগোজ করে দিয়েছে, ভীষণই ভালো লাগছে। কি বলো তো, ফাঁকা মাঠের মধ্যে বাড়ি, এত হাওয়া দিচ্ছে, আর এটা শীতের সময়। তো তোমরা বুঝতেই পারছো কি পরিমাণ ঠান্ডা হাওয়া এখানে। তো গেটটা ভীষণই ভালো লাগছিল, রাত্রেবেলা লাইটিং জ্বললে আরও বেশি ভালো লাগবে। তো চেষ্টা করবো তোমার সাথে শেয়ার করার জন্য, রাত্রেবেলা কতটা কি পারবো আমি জানি না, তো তবুও চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ সবাই কাজে ব্যস্ত। তো আমি একটু টাইম ফ্রি ছিলাম বলে সেটুকু টাইম একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। সকাল থেকে কিন্তু অনেক রকম কাজকর্ম হয়েছে, আমিও অলরেডি অনেক রকম কাজ করেছি। তো এখন একটু ফ্রি ছিলাম বলে ভাবলাম সকাল থেকে একটু ভিডিও বানাইনি। কত প্ল্যানিং ছিল এই বিয়ে নিয়ে, যে এই করব সেই করব, কিন্তু সময় আসে সেরকম কিছুই হয় না। তো এই দেখো এটা আমার দেওর, মামা শ্বশুরের ছেলে। তো সবাই ভীষণই ভালো, ভীষণই মজার। তো এখানে দেখো অলরেডি রাঁধুনিরা চলে এসেছে, সবাই কিন্তু সব কাজকর্ম শুরু করে দিয়েছে। তো যেহেতু অনেক বড় রান্না, অনেক লোকজনের আয়োজন, তো সেহেতু একটু তো সকাল সকাল করতেই হবে। আর এইদিকে চলছে ভাত কাপড়ের সাজগোজ। ভাত কাপড় যেহেতু দেয়া হবে, সেই জন্য একটু বউ সেজে নিচ্ছে, আমার দেওরও একটু রেডি হয়ে নিচ্ছে। কারণ ভাত কাপড় দেওয়ার সময় নিয়ম আছে যে বিয়েতে যা যা পড়েছিল, বিয়ের বেনারসি আর বিয়ের পাঞ্জাবি, স্বামী স্ত্রীকে দুজনকেই পড়তে হবে। তো সেই কারণে তো এই দেখো খাট নতুন চলে এসেছে বউয়ের বাড়ি থেকে। শোকেস, আলমারি, যত যা ছিল, ড্রেসিং টেবিল সব চলে এসেছে, সাজানোও হয়ে গেছে। দেখো অলরেডি বউ বর বসে পড়েছে ভাত কাপড় অনুষ্ঠানের জন্য, সমস্ত কিছু রেডি। এখন ভাত কাপড় তুলে দেওয়ার পালা। তো তোমরা দেখতেই পাচ্ছ ওনারা কিন্তু কনে আর বর মতো সেজে আছে, এটাই নাকি নিয়ম। তো আমার সময় এরকম ছিল না। তো এক একজনের এক এক রকম নিয়ম। তো আমার দেওয়ার পাতা দিয়ে ঢাকবে, আর আমার যা পাতাটা তুলবে। এটাই আর কি নিয়ম, বড়রা সবাই বলে দিচ্ছিল, আর আমি একটুখানি ভিডিও ক্লিপ তুলছিলাম। আর একটু খুব কি বলতো ভীষণই মজা হয়েছে, দারুণ মজা হয়েছে। তো অরিজিনাল ভয়েস আমি দিইনি, কারণ অনেক রকম কথা হচ্ছে। তো এই জন্য আমি ভয়েস ওভার দেওয়ার সময় না ওগুলো বাদ দিয়ে দিয়েছি। তো ভীষণই আনন্দ হচ্ছিল, অনেক রকম মজা হচ্ছিল। তো এখানে নাকি কীরকম হয় বলো তো, বউ যত দোষ করুক না কেন, বর সেটাকে ঢাকা দেওয়ার পালা আর কি, সেটা বরের দায়িত্ব। অনেক রকম দায়িত্বই থাকে হাজবেন্ডের, তোমরা সবাই জানো। তো এখানে খেলা কড়ই খেলা। তো এক এক রকম বাড়িতে এক এক রকম নিয়ম হয়। তো আমাদের সময় এরকম নিয়মটা ছিল না। তো দেখি আমার দেওরের বাড়িতে এরকম নিয়ম আছে। তো আমার যা কড়ইগুলো ফেলবে, আর আমার দেওর কড়িগুলো তুলবে। তো এটাই নিয়ম। তো অনেক রকম নিয়ম আছে এক একজনের। দেখো আর দারুণ একটা টুইস্ট আছে, তোমরা এবার বুঝতে পারবে। আর কি আর কি আর কি আমি না তোমরা কি শুনতে পেলে? এটা কিন্তু আমার আরেক দেওর, আমার এই বড় দেওরের ভাই। এটা দুই ভাই এক বোন। তো আমার ছোট দেওর এসে বলছে আর বিয়ে করিস না। তো এটা নাকি নিয়মের মধ্যে পড়ে, ভাই থাকলে নাকি ভাইরা দাদার হাত ধরে এটা বলে। তো এটা শুনে তোমরা বুঝতেই পেরেছো কত পরিমাণ হেসেছি আমরা সবাই। তো এরকমই মজা করছিলাম, ভীষণই আনন্দ হয়েছিল, তোমাদেরকে কি বলবো। তো আমার এখনও কথাটা শুনে এত হাসি পায়। আশা করি যারা যারা এই ভিডিওটা দেখবে প্রত্যেকের হাসি পাবে, যদি তোমরা স্পষ্ট কথাটা শুনতে পাও। তো এই দেখো এখন গিট খোলার পালা। এটা বৌদিরাই খোলে। তো আমি ছিলাম বৌদি হিসাবে একটু বড়। তো আমার যে নিজের যা আছে ও ছোট আর কি, আমি একমাত্র বৌদি। তো সেই কারণে আমি খুলে দিয়েছিলাম। তো এখন দেখো ভাত কাপড় দিচ্ছে। ভাত কাপড় অনুষ্ঠান প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে ফটো তুলতে বসেছি, আমি তো হেসেই মরে যাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারবে। আমি তো এত হাসি পাচ্ছিল যে কি বলবো। দেখো ছবি তুলবো একটুখানি স্থির নেই, একটুখানি ভিডিও তুলেছিলাম। এখানে আমার ছেলে
ছেলেকে নিয়ে খেতে বসেছিল বউ, তো তারপরে আর ভিডিও তোলা হয়নি কারণ আমি বউকে সাজিয়েছিলাম। সেই ভিডিও তুলেছিলাম, এতটা লং ছিল না, কিন্তু মাঝখান থেকে ওরা ডিলিট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি শেয়ার করতে পারিনি। কিন্তু আমি আমার যাকে আমি সাজিয়েছি, তো আগে থাকতেই বলা ছিল আমার যাকে আমি সাজাবো, তো সাজিয়ে গুজিয়ে না আমি অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপরে সবাই সেজে গুজে রেডি হয়ে গিয়েছিল, তো আমি সবার লাস্ট, কারণ বউকে সাজিয়ে বসিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে গিয়ে হচ্ছে আমি রেডি হয়েছি। তো যতটা পেরেছি আর কি ভিডিও তোলার জন্য সেটুকু তুলেছি। তো দেখো সবাই অলরেডি কিন্তু খেতে বসে পড়েছে। আমি যখন রেডি হয়ে বেরিয়েছি না, তখন অলরেডি কিন্তু কন্যাযাত্রী চলে এসেছে। তো কি আর করব বলো, কিছু করার নেই। তো এই দেখো সবাই মিলে এখন হচ্ছে টিফিন দেয়া হচ্ছে কন্যাযাত্রীকে। তো আমি একটু মানে ছোটোখাটো ক্লিপ তুলে নিচ্ছিলাম, কারণ আমি ওই মানে বউ সাজানোর পরের থেকে আমি কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তো এই দেখো আমার ননদ কিন্তু হচ্ছে কি বলে পরে এসেছে, মানে আজকেই এসেছে আর কি, বৌভাতের দিন। তো তোমরা দেখতে পাবে আমরা সেম শাড়ি পরেছি। হ্যাঁ, আমি আমার যা আমার ননদ কিন্তু সেম শাড়ি পরেছিলাম, কিন্তু আমার যা হচ্ছে ছেলে ঠান্ডা লেগেছে বলে না বেশিক্ষণ ছিল না, আমি রেডি হওয়ার আগেই কিন্তু চলে গেছে, সেই জন্য আমাদের সাথে ভিডিও ক্লিপে কোথাও নেই। তো ভীষণই মিস করছিলাম। তো একসঙ্গে ভেবেছিলাম তিনজন মিলে একই সেম শাড়ি যেহেতু পরেছি প্ল্যানিং করেই, কারণ আমার দেওরই আমাদের তিনজনকে শাড়িটা দিয়েছে, শাড়িগুলো আর কি। তো ভেবেছিলাম একসঙ্গে ফটো তুলবো, কিন্তু সেটা হয়নি, নেক্সট টাইম হয়তো কখনো হবে। তো দেখতেই পেলে এখন কন্যাযাত্রী যেহেতু চলে এসেছে, আমার যা কিন্তু ভীষণই ব্যস্ত থাকবে, যেহেতু বাড়ির লোক সবাই চলে এসেছে। দেখো কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এখানে হচ্ছে এই দেখো মাঝখানে কিন্তু আমার ভাগ্নি, এপাশে হচ্ছে জামাইবাবু, এটা হচ্ছে আমার ননদ, আর পেছনে আমার দেওর। তো তোমরা দেখেই বুঝতে পারছো নতুন বর। তো এই দেখো মামা ভাগ্নি আর হচ্ছে দিদি জামাইবাবু সব একসাথে। তো একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। এটাই হচ্ছে মানে থাকবে ভিডিওতে। এই দেখো এটা হচ্ছে আমার জায়ের দিদি, ওরা হচ্ছে দুই বোন। তো কেমন সাজিয়েছি আমি, কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে মানে বলো তোমরা কমেন্টে। এই দেখো আমার হাজব্যান্ড, আমি 1000বার বলেছি ওকে পাঞ্জাবি পরো, প্রত্যেকে পাঞ্জাবি পরেছে, মানে আমার দেওর বলো, মানে যারা আছে আর কি ছেলে মানুষ সবাই পাঞ্জাবি পরেছে, কিন্তু আমার বরটাকে আমি বুঝিয়েই পারলাম না, যে ও বলছে না আর ভালো লাগছে না, সারাদিন আসলে অনেক রকম কাজকর্ম করেছে না, তো সেই কারণে ওরা এনার্জি ছিল না যে আমি আবার নতুন করে রেডি হই, সেই কারণে ঠিক আছে আর জোরাজুরি করলাম না। এই দেখো আমার বাবা মা দুজনে এসেছে। এই দেখো ওনারা ফটো তুলছিল কি বলো তো পাশাপাশি দাঁড়িয়ে, তো আমি জোর করে বললাম কাঁধে হাত রাখো, তারপরে ফটোগুলো তোলো সুন্দর আসবে, তারপরে বলাতে দেখো কাঁধে হাত দিয়েছে। আর এই দেখো ছোট মহারাজ আমার ছেলেকে দেখো কেমন লাগছে, এটাও কিন্তু আমার দেওর দিয়েছে। তো আমার দেওরের ছেলের বার্থডের সময় দিয়েছিল, বাট তখন হচ্ছে পরানো হয়নি। তো দেখো এই জন্য বিয়েতে পরিয়ে দিয়েছি, ঠান্ডার মধ্যে ভালোই হয়েছে। ভেতরে কিন্তু সোয়েটার আছে, কারণ এত পরিমাণ ঠান্ডা তোমরা বিশ্বাস করবে না, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে, একটু তো আইডিয়া হবে তোমাদের। আশেপাশে কোনো বাড়িঘর নেই, সেরকম ফাঁকা মাঠ, এত পরিমাণ হাওয়া, পাশে হচ্ছে বাগান। তো এটা হচ্ছে মানে বাড়ির মানে পাশেই প্যান্ডেলের পাশেই আর কি বড় বাগান আছে। তো ভাইদেরই বাগানটা, মানে পাশে অনেকটা জায়গা আছে, সেখানেই আর কি এই বক্সগুলো লাগিয়েছিল, মানে 13-14খানা বক্স লাগিয়েছিল। এত পরিমাণ আওয়াজ যে কি বলবো, আমি মানে এরকম দেখিনি, মানে এটাই ফার্স্ট টাইম দেখলাম যে এত বক্স লাগায় বিয়েবাড়িতে, আর এত আওয়াজ, আর লাইটিংটা এমন দিয়েছে না, মানে শুধু চোখে লাগছিল। তো মানে কি বলতো নাচবো নাকি মানে তাকাবো বুঝতে পারছিলাম না। তো তবুও ভীষণই এনজয় করেছি আমরা সবাই, তো দেখতেই পাচ্ছ। তো ভীষণই মজা হচ্ছিল, মানে অনেকটা রাত হয়ে গেছিলো, এদিকে খিদেও পাচ্ছিল, কিন্তু মানে নাচের মধ্যে ছিলাম তো তোর বুঝতেই পারিনি এরকম। তো অনেকেই নাচ করেছিল, আমরা তো পরে এসেছিলাম, আগেও কিন্তু অনেকে নাচ করেছে, যেহেতু আমি লেট করে রেডি হয়েছি, আগে পরেও সবাই নাচছিল। তো এই সময় আমরা কয়েকজন, এই যে দেখো আমার ভাগ্নিও কিন্তু ভীষণ নাচছিল, আমারই পরে হাসি পাচ্ছিল। এ দেখো মাসিকে নিয়ে টানাটানি করছিল, মাসিও একটু নাচ করে নিল, এটাই হচ্ছে আনন্দ, তাই না বলো? তো ভীষণই মজা হয়েছিল। তারপরে গিয়েছিলাম খেতে, খাওয়া দাওয়া করার পর তো যা যা নিয়মকানুন করতে হয় শুভরাত্রিতে, তো সেই নিয়মকানুনগুলো করা হলো। এখন হচ্ছে সবারই ক্লান্ত, সবারই ঘুম পেয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সবার পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা, বাই বাই।